আমরা ভাবছি ধর্ম করছি। তাই শ্রীকৃষ্ণ দাপর যুগে গীতার শেষ অধ্যায় মুখ্য যুগে তিনি বলে গেছেন, কারণ ভগবান জানেন যে কলিযুগে কি হবে, কলিযুগে অধর্ম সংস্থাপন হবে, শাস্ত্রে বলেছে। তাই তিনি গীতার শেষ অধ্যায় বলে গেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং ভজ। বলছে তোমরা সব ধর্ম পরিত্যাগ করো, শুধু আমার ভজনা করো। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে খুব সুন্দর বলেছে যে তোমরা ধর্ম পরিত্যাগ করবে না, অধর্ম পরিত্যাগ করবে না, ধর্ম পরিত্যাগ করো। কোন ধর্ম? লৌকিক ধর্ম। কেউ আসলেই আমি তাকে দিয়ে দিচ্ছি। সুস্থ মানুষ আপনার কাছে হাত পাচ্ছে, আপনি দিয়ে দিচ্ছেন, এগুলো সেবা হয় না ভক্তরা মানে। এটা জীবে জীবে কামনা হয়। স্বামীজি একটা কথা বলে গেছিলেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। কিন্তু আমরা তার এই অপাকৃত কথাটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছি। ভাবছি যে জীবকে দয়া করলেই মনে আমার ঈশ্বর সেবা হয়ে গেল। কোন জীবকে দয়া করতে বলছে সেটাকে আপনাদেরকে বুঝতে হবে। পতিত জীবকে, যারা আপনার দ্বারা পরিচালিত হয়, রাস্তার কুকুর বিড়াল, যারা বিকলাঙ্গ, যাদের কর্মক্ষমতা নেই, তাদেরকে যদি আপনি দয়া করেন তাহলে ঈশ্বর সেবা হবে। আর যে আসলো তাকেই দিয়ে দিলেন, তো সেটা কিন্তু দয়া হবে না ভক্তরা মাতা, সেটা ঈশ্বর সেবা হয় না। ঈশ্বর সেবা এত সহজ নয়।